আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা আসছিলাম ৩ দিন ব্যাপী ঐতিহাসিক আজিমুস শান মাহফিল কিশোরগঞ্জ নিকলি মির্জাপুর। সেখান থেকেই অবসর কিছুটা সময় আমরা নিকলির হাওরের দিকেই দিচ্ছি। তো আসলে আমরা এই দরবারে কেন আসি বা এখানে কি জন্য আসি, এই ব্যাপারে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয়েছে। উনি শিক্ষকতা করেন হাটফাজিলপুর হাই স্কুল। তো আমরা জানতে চাচ্ছি আসলে উনি এই দরবারে কত বছর যাবত আসছেন এবং কেন আসছেন। চলুন আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বলতে চাচ্ছি যে আমরা যে কিশোরগঞ্জ নিকলিতে বা মির্জাপুর যে মাহফিলে আসি, আসলে এই মাহফিলের মূল উদ্দেশ্যটা কি আমাদের? আমি আসি মাহফিলে দীর্ঘ প্রায় ২০ বছর মতো আসি। এখানে আমাদের একজন উস্তাদ আছেন, শিক্ষক নায়েবে রাসূল শাহ মোহাম্মদ আব্দুস শাকুর সাহেব। উনার থেকে মূলত দিন শিক্ষার উদ্দেশ্যে আমরা এখানে আসি। পরিপূর্ণ দিনের রূপরেখা উনার পিতা মরহুম হাতেম আলী সাহেবের যে সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী উনি যে শিক্ষা দেন, সেই শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে মূলত আমরা এখানে আসি। প্রতি বছর ২ বার ৩ ৬ দিন এখানে আসা আমাদের বাধ্যতামূলক, তাই আমরা আসি। আর প্রতি সপ্তাহে আমরা নিজ 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 এলাকায় তালিম করি মসজিদে। আর পুরা ৬ মাস পরে আমরা আবার উস্তাদের কাছে ফিরে আসি, আমাদের কি তালিম করেছি সেই সম্পর্কে কিছু জানাতে বা নতুন কিছু বার্তা নিতে বা শিখতে আমরা এখানে আসি। আর কিছু আমি বলতে চাচ্ছি যে আমরা যে এখানে আসি, আসলে আমাদের মূল যে সিলেবাস, প্রত্যেকটা দরবারের বা প্রত্যেকটা জায়গার একটা সিলেবাস থাকে। তো আমি জানতে চাচ্ছি যে আপনাদের এই সিলেবাসটা কি? আমাদের এই সিলেবাসটা হচ্ছে মূলত ইসলাম ধর্ম বা শরীয়ত বা ইসলাম ধর্ম যে পরিপূর্ণ রূপরেখা তা মূলত ৩ ভাগে বিভক্ত। ইলমে আকাইদ, ইলমে তাসাউফ, ইলমে ফিকহ। মূলত এই ৩ প্রকারের মাসালাই সমগ্র পবিত্র কোরআন শরীফের মধ্যে আছে, সেটাই মূলত শিখতে হয়। আর এরপরে আছে আমাদের যে আমলি মাসালা, সেটা হচ্ছে ইলমে তাসাউফ এবং ফিকহ। ফিকহ ২ ভাগে বিভক্ত, ইবাদত এবং মুআমালাত। তাসাউফ ২ ভাগে বিভক্ত, মুহলিকাত এবং মুনজিয়াত। মূলত এই ৪ প্রকারের, এক একটাই ১০ প্রকারের মাসালা আছে, ৪ 10 40 প্রকার মাসালা এখানে আমাদের শিক্ষা দেওয়া হয়। এটা হচ্ছে মূল লক্ষ্য উদ্দেশ্য, এবং এইটা যদি 40 প্রকার মাসালা কেউ সুন্দরভাবে জেনে আমল করতে পারে, তাহলে সে দুনিয়ার কামিয়াব হবে, আখিরাতেও কামিয়াব হবে। এই জন্যই আমরা এখানে মূলত আসি শিক্ষা দিতে। এটাই হচ্ছে আমাদের এখানে বিশেষত জিনিস, যে পরিপূর্ণ দিনের শিক্ষা। এখানে কোনো আংশিক দিন নেই, এখানে পরিপূর্ণ দিন শিক্ষা দেওয়া হয়। এখানে দিনের যে রূপরেখা সেটা পরিপূর্ণই আছে। অন্যান্য জায়গায় যে আমরা যেখানে যাই, যেটা আছে আলিয়া আছে, কওমি আছে বা অন্যান্য জায়গায়, কখনোই সেখানে পরিপূর্ণ দিন নেই, আংশিক দিন আছে। শুধু আমরা আমাদের এইখানেই দেখি আমরা পরিপূর্ণ দিন আছে, পরিপূর্ণ দিনে মুক্তি আছে, আংশিকে মুক্তি নেই। এটা তো আমরা সবাই জানি। বা পরিপূর্ণ দিন আমাদের শিখে আমল করে তারপরে আমাদেরকে তৈরি হতে হবে আখেরাতের জন্য। এটাই ছিল মূল উদ্দেশ্য। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা শুনলেন যে আসলে আমাদের এখানে আসার মূল উদ্দেশ্যটাই হলো আল্লাহর দ্বীনের সঠিক রূপরেখা। এই রূপরেখাটা কি, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি ধর্ম দিয়েছেন, কি দিন দিয়েছেন, সেই বিষয়েই এখানে আলোচনা হয়। আমরা আরেকজন ব্যক্তির কাছে জানতে চাই যে আসলে এই দরবারটা প্রচলিত দরবারের মতো, না এই দরবার থেকে অন্য কোনো দরবারের কোনো ভিন্নতা আছে কিনা, এই ব্যাপারে আমি জানতে চাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আমরা এখন আলোচনা করব এই দরবারের একজন উজ্জ্বল নক্ষত্র, জনাব মাওলানা আবুল কাসেম সাহেব, যিনি হাটফাজিলপুর মাঠপাড়া জামে মসজিদের ইমাম এবং খতিব। তো তার কাছে জানতে চাচ্ছি যে আসলে এই দরবার সম্পর্কে আপনার কি অভিমত। আলহামদুলিল্লাহ, আসলে সারা বিশ্ব থেকে যখন পরিপূর্ণ দিনের রূপরেখা বিলুপ্ত, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা ihsan করেছেন, দয়া করেছেন যে আমাদের পরিপূর্ণ দিন শিক্ষার জন্য একজন বর্তমান জামানার হাদী নায়েবে রাসূল শাহ মোহাম্মদ আব্দুস শাকুর সাহেবের কাছে আসার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য শুকর আদায় করি, এবং সবার মাঝে যাতে এই দাওয়াত পৌঁছে যায় সেই জন্য আমরা চেষ্টা করছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে এই দরবারটা আসলে কি এবং এই দরবারে আমরা কেন আসি।
এখানে মূলতই আসি আল্লাহ তাআলার পরিপূর্ণ দিন ইলম শিক্ষা গ্রহণ করার জন্য। তো আল্লাহ তাআলা আমাদের এই দিনকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। এই বলে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।